আসসালামু আলাইকুম। মোমো কিচেন ভিলেজপুরে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। তার আগে বলি বন্ধুরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি, আমার গাছেতে চিচিঙ্গা হয়েছে। আর এই দেখুন এখানে একটা চিচিঙ্গা হয়েছে, এটা আমি তুলে নেব। আর এটা তুলে নিয়ে আমি আজকে মুসুর ডাল দিয়ে রান্না করব। কত বড় চিচিঙ্গাটা দেখুন, এরকম পাক দিয়ে তুললে কিন্তু তোলা হয়ে যাবে। এই দেখুন, এবারে চলে যাব আমি রান্নাশালে, সেখানে আমি তরকারিগুলো করে নেব। আর এখানে একটা বড়ি মাছ ধরে নিয়েছে আমার ছেলে, দেখুন একবার জ্যান্ত, আমি পানি দিয়ে গিলে রেখেছিলাম। এই মাছটা আমি পেঁয়াজ দিয়ে কাঁচা চচ্চড়ি করব। সব বেছে দিয়ে চলে এসেছি রান্নার কাছে। আর দেখুন এই যে বড়ি মাছটাকে এরকম আমি কেটে ছোট্ট ছোট 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 পিস করে নিয়েছি। আর এখানে চিচিঙ্গাটাকে গোটা ধুয়ে তারপর আমি ছোটো ছোটো কেটে নিয়েছি। এটা মুসুর ডাল দিয়ে রান্না করব। আর এটাকে আমি হাঁড়িতে একটা রান্না করব, কারণ এটার মধ্যে কোনো রস থাকবে না, একদম পুরো পুরো চচ্চড়ি হবে। যার কারণে আমি এখানে মাছটার মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু করে চেড়ে। এবার কিছুটা পেঁয়াজ কুচনো আমি বেশি করে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দেবো মাপ করে। এটা 2 লোটো আমি সরষের তেল দিলাম। ভালো করে এইভাবে কষে নেবো এটাকে হাতে করে করে, ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ এর মধ্যে একটা সুগন্ধ বেরোয়, একটা যে বাস বেরোয়, যতক্ষণ না বেরোয় ততক্ষণ হাতে করে আমি কষবো। আমি 2-3 মিনিট ধরে ভালো করে হাতে করে কষে নিয়েছি। আর কষাটা কিন্তু হাতেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা ধনের গুঁড়ো, এখনই কিন্তু দিয়ে দেবো এটা আমি। আবার ভালো করে একটু কষে নেবো হাতে করে। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দেবো অল্প পরিমাণে। আর সামান্য দিয়ে দেবো পেঁয়াজটা সেদ্ধ হওয়ার মতো। এটা দিয়ে এক কাছে আমি রেখে দিলাম, একটু পরে চাপাবো। মাছটা পানি দিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে যে চিচিঙ্গা আর মুসুর ডাল দিয়ে রান্না করবো সেটি চাপাবো প্রথমে। সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দু চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। আর একসঙ্গে এগুলোকে কষে নেবো ভালো করে। আজকে আমি যে রান্না করবো সব হাতে কষা রান্না। ভালো করে কষে নিয়েছি। এইবারে আমার মধ্যে পানি দিয়ে দেবো। হাতে কষা কিন্তু কষতে কষতে একটা দারুণ সেন্ট ভাব হয়, তখনই বোঝা যাবে যে কষাটা হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার চাপাও দিয়ে দিলাম। এবার আমি জাল করে খানিকক্ষণ জাল করার পর তারপর দেখাবো। আমি খানিকক্ষণ জাল করে দিয়েছি। আর ডালগুলো মুখ একটু ফাটা ফাটা হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিট ধরে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে দেখব।
আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আমি একটু ঘুটে নেব। বন্ধুরা একটু ঘুটে নিয়েছি আর পানিটা বেখেরা দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, আর সামান্য দিয়ে দেব। এবার একবার ফুটিয়ে নেব চাপা দিয়ে। ডালটা ফুটিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভাজা জিরে গুঁড়া, কাঁচা নয় কিন্তু অবশ্যই ভাজা জিরে গুঁড়া দিতে হবে, এতে কিন্তু খেতেও ভালো লাগে, সেন্টটাও ভালো হয়। দিয়ে একটু নাড়াকাটা করে নিলাম। এবার আমি নামিয়ে নেব। আমি চিচিঙ্গা ডালটা নামিয়ে নিয়েছি। এবার আমি মাছ চচ্চড়িটা চাপিয়ে দিলাম। আর আজকে আমার মূল রেসিপি হচ্ছে চিচিঙ্গা ডাল। তো এবার মাছটা রান্না করে একদম লাস্টে দেখাবো। এবার চাপিয়ে দিলাম। এবার মাছটাকে জাল করে, মিডিয়াম জাল করে, খুব দূর জাল করলে হবে না, মিডিয়াম জাল করে সেদ্ধ করে নেব। এবার একবার খুলে দেখব। যে ঝোলটা আছে এই ঝোলটা পুরো একটু ঝোল থাকবে না, একদম পোড়া পোড়া চচ্চড়ি হবে। একদম ঝোলটা শুকিয়ে গেছে দেখুন। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো, এতে খেতেও ভালো লাগে, ফ্লেভারটা ভালো হয়। একবারে আমি ঝোলটা শুকিয়ে একদম পোড়া পোড়া চচ্চড়ি করে দেবো। আর একটু সামান্য হলেই আমি নামিয়ে দেবো। এই দেখো রান্নাটা আমার হয়ে গেছে একদম। কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি নামিয়ে নেব। আমার চিচিঙ্গা ডাল একদম রান্না রেডি হয়ে গেছে। আর বন্ধুরা আমি আগেও বলেছি আবার এখনও বলছি, আমার যেহেতু সেলফি ক্যামেরায় আমি নিজে নিজে ভিডিও বানাই, যার কারণে আমার এই তরকারি কালারগুলো একটু দেখতে খারাপই লাগে ভিডিওতে ক্যামেরায়, কিন্তু কালারটা যেটা আপনারা দেখতে পান সেটা নয়, কিন্তু আমার থাম্বনেইলে যে কালারটা থাকে সেটা কিন্তু অরিজিনাল কালার। তো এইরকম এই গরমের সময় চিচিঙ্গা আর মসুর ডাল দিয়ে রান্না করে, এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এর সঙ্গে কিন্তু সবথেকে ভালো লাগে যদি এর সঙ্গে আলু ভর্তা করা হয় বা আলু চাটনি যেটা বলা হয়, আলু চাটনি আর এরকম ডাল চিচিঙ্গা কিন্তু এই গরমের সময় কিন্তু ভালোই ভাত খাওয়া যাবে। আর বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে কমেন্ট করেন। বন্ধুরা আমরা আপনাদের কমেন্টগুলো কিন্তু করতে আমাকে খুবই ভালো লাগে। বন্ধুরা আপনারা এইভাবে আমার পাশে থাকুন, কমেন্ট করতে থাকুন। আর আজকে রান্না যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর একটা বিশেষ জিনিস হচ্ছে বন্ধুরা, আর একটা জিনিস আমি ভুলে গেছি। আর এত গরম, আমাদের একতলা বাড়ি, আপনারা টিকতে পারবেন না আমাদের বাড়িতে, পুরো ভিমরুলের মতো লাফাতে হয় আমাদের বাড়িতে, যা গরম, মনে হয় এই দম বন্ধ হয়ে যাবে। আর বন্ধুরা এখানে এই যে এই তরকারি একটা রান্না করেছি, আমরা কিন্তু এই হাঁড়িতে রান্না করেছি। আর দেখুন এই যে চুলায় রান্না করলাম, হাঁড়ির মধ্যে কিন্তু কোনো কারি দেখতে পাচ্ছেন কি, এর মধ্যে আমি 5 মিনিট রেখেছিলাম আর আলাদা আমি কাপড় রাখি, যার কারণে মুছে নিই গাটা। দেখুন এর মধ্যে কিন্তু কালি কিছু বুঝতেই পারা যাচ্ছে না। আর এই যে মাছ চচ্চড়িটা দেখাচ্ছি, আমি আর বার করছি না, এই দেখুন দেখে বুঝতে পারছেন এরকম পোড়া পোড়া চচ্চড়ি খেতে কতটা লোভনীয়, কতটা সুন্দর হবে। তাই আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।